হ্যালো ফ্রেন্ডস, আমার জন্মদিন উপলক্ষে আমরা সপরিবারে পৌঁছে গেছিলাম ভূতের রাজা দিলবরে। যখন আমরা ভেতরে প্রবেশ করলাম, ওখানে যিনি ভূতের রাজা ছিলেন তিনি আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম জানালেন। তারপরে আমরা যে যার সিটে বসে গেলাম। ভূতের রাজা দিলবরের যে স্টাফেরা ছিলেন তারা আমার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটা আয়োজন করেছিল। তো এটা আমার একটা বিশাল পাওয়া, কেননা এটা আমার অনেক বছর বাদে এরকম একটা আয়োজন পেলাম। শঙ্করধ্বনির সহিত মায়ের ধানদুপ্প দিয়ে আশীর্বাদ সমস্ত কিছু পেলাম। এটা আমার সারা জীবন মনে থাকবে। তারপরে পঞ্চপ্রদীপের আলো, তারপরে চলে গেলাম মোমবাতি ফু দিয়ে কেক কাটতে। এবার যথারীতি কেকটা কেটে প্রথমে মাকে খাইয়ে দিলাম আমি কেক, তারপরে আমার পরিবারকে কেক খাওয়ালাম। তারপরে চলে এলো আমাদের স্টার্টার, সেখানে ছিল ইলিশ ফিঙ্গার আর মাটন চাপ। এটা দিয়ে শেষ হলো। তারপরে এসে গেল লাঞ্চ। আর জানোই তো জন্মদিন, তো বাঙালি লাঞ্চ করতে সবারই ভালো লাগে। লাঞ্চের মেনুগুলো খুব সুন্দর ছিল। তারপরে আমার পাতে নিয়ে নিলাম সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, কচু পাতায় ভাপা চিংড়ি, তারপরে নিলাম রাজবাড়ির কষা মাংস। তো ওটা দিয়ে যখন খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেল, তারপরে আমি ইলিশ বিরিয়ানি নিলাম। ইলিশ বিরিয়ানির সাথে রাজবাড়ির কষা মাংস, ওটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। তারপরে চাটনির সাথে মুচমুচে পাঁপড়, পুরো জমে গেছিল। লাস্ট পাতে চলে হচ্ছে নলেন গুঁড়ো দিয়ে পায়েস। সারাটা পুরো জন্মদিনটা আমার খুব সুন্দরভাবে কাটলো। থ্যাংক ইউ ভূতের রাজা দিলবরকে।